আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, বরাবরের মতো আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা মাছ ধরার ব্লগ ভিডিও নিয়ে। অসুস্থতার কারণে অনেকদিন মাছ ধরতে যাওয়া হয় নাই, এই জন্য নতুন কোনো ভিডিও আপডেট দেওয়া হয় নাই। আজকে আবার ভাবলাম মাছ ধরতে যাই, শরীরটা যেহেতু একটু ভালো লাগতেছে। আমার বয়স শুনেই আপনারা বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ ছিলাম, জ্বরে ভুগছিলাম, এই জন্য মাছ ধরতে যাওয়া হয় নাই। তাই ভাবলাম আজকে একটু মাছ ধরতে যাই আপনাদের সাথে, সেই মাছ ধরার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে আছে আমার ভাতিজা সাগর এবং ভাতিজা মোহাম্মদ এলাইস, আপনারা তাদের দেখতে পাচ্ছেন। আসলে বন্ধুরা, সকালের যে পরিবেশটা অনেক সুন্দর, শীতের সকাল মানে আলাদা একটা সুন্দর পরিবেশ আমরা অনুভব করি। চারিদিকে ঘন কুয়াশা, আপনারা সেই দূর দূরান্তে গাছ বিরিখ দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে অনেক শিশির জমে আছে। এই যে গাছগুলা, এই গাছগুলায় আসলে পা দিতে বন্ধুরা শরীরটা শিরে ওঠে। এটাই হচ্ছে শীতের যে আগমনের একটা বার্তা বয়ে যায় আমাদের মধ্যে। চারিদিকের পরিবেশ একদম নিস্তব্ধ পরিবেশ, কিছু কিছু পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। আমরাও হেঁটে চলছি, আমাদের নৌকাটা অনেক দূর বাঁধা আছে, আমরা সেইখান থেকে নৌকা নিয়ে আমরা গন্তব্যে রওনা দিব ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন। আসলে এই বন্ধুরা, আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই। আসলে আমার গলার অবস্থা তেমন ভালো নেই, আপনারা বুঝতে পারছেন যে গলার যে পরিবেশ, যে অবস্থা গলার, এই অবস্থার উপর আমি কথা বলতেই আমার কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা যাইতেছি। আমাদের গন্তব্য আসলে অনেক দূর। আমরা মাছ ধরতে যাব আজকে বানাইহাওরে। আমরা বানাইহাওরে গিয়ে বানাইহাওরের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। আমরা আস্তে আস্তে আমরা আগাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমাদের নৌকাটি বাঁধা আছে। আমরা এরই সাথে সাথে আপনাদেরকে চারিদিকের ভিউটা শেয়ার করতেছি। আসলে বন্ধুরা, নিজের মধ্যে একটা আনন্দ লাগতেছে যে চারিদিকের পরিবেশে তো শান্তশিষ্ট একটা পরিবেশ। কিছু কিছু পাখি এসে বসেছে, শীতকালীন পাখি, সাদা বক, এগুলাই বেশি অংশে ফসলি জমির মধ্যে বসতে শুরু করেছে। চারিদিকে পানি একদম নেমে গেছে বললেই সারে। কিছু কিছু জায়গায় পানি আছে। এখন বুড়ো ফসলের জন্য জমিটা আবাদ করা হবে। কিছুদিনের মধ্যে এই জমিনগুলো চাষ করা হবে। যে আগাছা আছে, কচুরিপানা আছে, এগুলো তুলে নেওয়া হবে। কচুরিপানার ফুলগুলো দেখতে আসলে বন্ধুরা অনেক সুন্দর। আমরা হাঁটতেছি শিশির ভেজা ঘাসের মধ্যে, আসলে হাঁটার অনুভবটা অনেক সুন্দর একটা ফিল পাইতেছি। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে। আপনারা দেখতেছেন, আমাদের সাথে থাকবেন। আর দয়া করে আমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো শালিকের জাক উড়াউড়ি করতেছে। আসলে বন্ধুরা, এখন সচরাচর গ্রামের মানুষরাই দেখতে পায় শুধু পশু পাখি, এগুলা শহরের মানুষগুলা দেখতে পায় না কখনো। কারণ আমাদের যে পরিবেশ, আস্তে আস্তে আমরাই আমাদের পরিবেশ নষ্ট করে ফেলতেছি। গাছপালা কেটে এবং কি ফসলের জন্য মধ্যে কীটনাশক ছিটিয়ে আমরা যে পাখি এবং অন্যান্য জীবজন্তুগুলোর যে ক্ষতি করতেছি, আমরা মানুষরাই আসলে আমরা প্রকৃতি ধ্বংস করতেছি। আসলে বন্ধুরা, অনেক ভালো লাগে, আমি গ্রামে থাকি, এই জন্য গ্রামের যে পরিবেশ, গ্রামের পরিবেশগুলো সবসময় দেখতে পাই। আসলে মন যখন খারাপ হয় তখন আমরা গ্রামের পরিবেশ এবং কি গ্রামের যে এই চারিদিকের পরিবেশ দিকে তাকালে, প্রকৃতি দেখলে আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে, দেখা যাক আমরা আজকে কি মাছ ধরতে পারি। আমাদের প্রথম টার্গেট বন্ধুরা, আমরা হাওড়ে গিয়ে জেলেদের কাছ থেকে আমরা চিংড়ি মাছ সংগ্রহ করব। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য প্রায় উঠে গেছে। এতক্ষণ চারিদিকের কুয়াশা ছিল, আস্তে আস্তে এখন কুয়াশা কেটে যাবে। আমার ভাতিজা সাগর নাও বাইতেছে আর এলাইস মোবাইল টিপতেছে। আমরা নৌকা নিয়ে বের হয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত নদী দিয়ে। আমরা এখন হাওড়ে যাব। এই সামনে দেখতে পাচ্ছি একজন জেলে জাল বাইতেছে। আসলে বন্ধুরা, এই মৌসুমে সবাই ছোট বড় সব মাছ ধরার জন্য বিভিন্ন প্রজাতির জাল সবাই ফেলে। জেলেরা জাল ফেলে এবং শখের বসে অনেকরা জাল ফেলে। আমরাও শখের বসে বড়ি বাইতে বের হয়ে গেলাম। দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি বড়ি দিয়ে। আমরা যাইতেছি, যে খালের পানি দেখেছেন এতদিনে, অত বেশি পানি ছিল এতদিন, এখন পানি একদম কমে গেছে। আমরা হাওরের প্রায় কাছাকাছি চলে আসছি বন্ধুরা। হাওরের ভিউটা আপনারা একটু দেখেন, কত সুন্দর হাওরের ভিউ। চারদিকে তৈ পানি, দূর দিগন্তে গাছ দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে যাইতেছি আমাদের গন্তব্যস্থানের দিকে। আমাদের সাথে আরও একটি নাও দেখতে পাচ্ছি আসতেছে। এই যে এখানে জেলেরা কি যেন একটা ফাঁদ পেতেছে মাছ ধরার জন্য। সামনে একটা জেলে ভাই ভেল জাল বাইতেছে। আসলে বন্ধুরা, হাওরে বিভিন্ন জেলে বিভিন্ন রকমের জাল বায় এবং বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে তারা মাছ শিকার করে। আসলে মাছ শিকার করাই তাদের জীবিকা অর্জন করে, তারা মাছ শিকার করেই তাদের এটা পেশা হয়ে গেছে। আপনারা সবাই জানেন, জেলেরা যদি মাছ না ধরে তাহলে আমরা আসলে মাছ কিনে খাবো কীভাবে? তারাই আমাদের মাছের যোগান দেয়। বন্ধুরা, হাওরের পরিবেশটা এত শান্ত ছিল,
চারিদিকে শুধু জেলেদের নৌকা আমরা দেখতে পাচ্ছি, দূর দিগন্তে শুধু জেলে আর জেলে, যে যেভাবে পারছে মাছ ধরতেছে। হাওরের পানিটা অনেকটাই কমে গেছে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন হাওরে প্রচুর পানি ছিল, আজ এসে আমরা দেখতে পাচ্ছি পানি প্রায় আধা হাতের মতো পানি কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও 2টা নৌকা আমাদের সাথে সেই কাঙ্ক্ষিত স্থানে বসে পাওয়ার জন্য তারাও আমাদের সাথে রওনা দিয়েছে। চারিদিকে শুধু নৌকা আর নৌকা। এইসব কিছু হচ্ছে জেলেদের নৌকা। মাঝে মাঝে কিছু নৌকা আছে যারা শখের বসে আমাদের মতো পরিবাইতে আসে। এটা হচ্ছে আমাদের বানাই হাওর। এই হাওরটার অনেক সুনাম রয়েছে। এই হাওরটা আগে অনেক বড় ছিল। এই যে সামনে যে বাড়িঘর বা যে গাছগাছালি দেখতে পাচ্ছেন, এগুলা হাওরের মাঝখানেই হয়েছে। এখন সেখানে বর্তমান সরকার সেখানে বিদ্যুৎ দিয়ে দিছে। আগে সেখানে বিদ্যুৎ ছিল না। এখনকার হাওরের পরিবেশ আর আগেকার হাওরের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ হাওর এখন পুরাটা দেখা যায় না। মাঝখানে হাওরের একটা গ্রাম হয়ে গেছে হাওরের কাছে। এটা হচ্ছে জেলেদের গ্রাম, জেলেরা এখানে বসত করে। আসলে বন্ধুরা, তাদের জীবনটা হচ্ছে অনেক কষ্টের জীবন। তারা হাওরের মধ্যে বসবাস করে, আবার হাওর থেকে তারা মাছ সংগ্রহ করে, আবার আমাদের কাছে বাজারে নিয়ে বিক্রি করে। এভাবেই তাদের জীবনযাপন চলতেছে। এই হাওরেই তাদেরকে খাওয়ান জুগাচ্ছে, তাদের রিজেক দান করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কার রিজেক কোথায় রেখেছেন কেউ বলতে পারবে না, এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারেন। আমরা তো রিজেকের সন্ধানে বের হলাম। এই যে সামনে আমাদের গন্তব্য দেখা যাচ্ছে, তারপরও বন্ধুরা অনেক দূর গন্তব্য, সেখানে পানির খুব স্রোত আছে। আমরা পানির স্রোতের দিকে নৌকা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, দেখেন আমরা আজকে কি মাছ ধরতে পারি। আমরাও সামনের দিকে এগোচ্ছি। সামনে একটা বড় জাল দেখতে পাচ্ছি। জেলেরা এই জাল দিয়ে মাছ ধরে, ছোট বড় দেশি প্রজাতির অনেক মাছ। আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি গাংসিল উড়াউড়ি করতেছে। গাংসিলেরাও মাছ ধরে, তাদেরও জীবন জীবিকা চলে এই হাওর থেকেই। আমরা একটা জেলের কাছে আসলাম চিংড়ি সংগ্রহ করার জন্য। সে আমাদের চিংড়ি দেখাচ্ছে, অনেকগুলো চিংড়ির মধ্যে একটা বাই মাছ ছিল আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ চিংড়ি মরে গেছে, একটা কাঁকড়াও আছে চিংড়ির মধ্যে। আমরা তার সাথে দরদাম ঠিক করতেছি। সে বলতেছে 300 টাকা এই চিংড়িগুলা। আমরা দরদাম করে অবশেষে 200 টাকা দিয়ে চিংড়িগুলো সংগ্রহ করলাম। এখন আমরা বড়শি ফেলবো বন্ধুরা। আমরা বড়শি ফেলার আগে দেখতে পাচ্ছি আর একটা জেলে রিং জাল তুলতেছে। সেই কাঙ্ক্ষিত হাওরের যে ডর আছে, ডর থেকে রিং জাল তুলে অনেক দেশি প্রজাতির ছোটো বড় মাছ সংগ্রহ করলো। আমরা দেখতে পারলাম না, ওর মধ্যে ঢাললো অনেক সুন্দর মাছ। আসলে বন্ধুরা, আমরা যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তা না হলে এই মাছগুলো আমরা সংগ্রহ করে ওর কাছ থেকে কিনে নিয়ে যেতাম। দেখা যাক, আমরাও বড়শি ফেললাম। আমাদের চারিদিকে অনেক নৌকা বড়শি ফেলে আছে। আমরা বন্ধুরা বড়শি ফেলবো এখন, দেখা যাক আমাদের বড়শিতে কি মাছ ধরা দেয়। আসলে বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের দেখাই। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদের, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদের ভিডিওটি বানানো সার্থক হবে। হাওরের পরিবেশ আপনাদেরকে আমরা নিয়মিত দেখাবার চেষ্টা করব। আসলে বন্ধুরা, জেলেরা অনেক কষ্ট করে বিভিন্ন জাতের ফাঁদ পেতে তারা মাছ ধরে। তাদের জীবন জীবিকা দেখলে আসলে আমাদের অনেক কষ্ট লাগে। বন্ধুরা, আমরা বড়শি ফেলে বসে আছি, দেখা যাক কি মাছ। একটা মাছের টুকর দিচ্ছে চোকাটের মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখা যাক মাছটা কি বড়শি গিলবে নাকি গিলবে না। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে খুব সুন্দর একটা দেশীয় ট্যাংরা মাছ। এটাকে আমাদের শুদ্ধ ভাষায় গুলশা মাছও বলে। আসলে হাওরের গুলশা খেতে অনেক সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন একটি গুলশা মাছ ধরলাম। আমার পাশে অনেক মানুষ বড়শি ফেলে আছে। আসলে বন্ধুরা, গুলশা মাছটা পানির মধ্যে খেলতেছে, আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। আসলে ক্যামেরার মধ্যে একটু ছোটো লাগতেছে, কিন্তু অতটা ছোটো না। এটা অনেক বড় একটা গুলশা মাছ ছিল, যা দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হবে। বন্ধুরা, আমাদের সারাটা দিন আমরা পরিশ্রম করলাম, বড়শি ফেললাম, তুললাম, কোনো মাছ ধরা দিল না আমাদের। আর আমাদের এখন বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফেরার আগে আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি। অনেকগুলা চিল উড়াউড়ি করতেছে, অনেকগুলা গাংসিল উড়াউড়ি করতেছে। আপনাদেরকে আমি এরা শেয়ার করতেছি, দেখাচ্ছি। আসলে সচরাচর এগুলা দেখা যায় না, তাই আপনাদেরকে মনে করলাম আপনাদেরকে একটু দেখাই। যদি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকবেন। পাশে আসি ইনশাল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।